অল্প খরচে ও অল্প সময়ে কোন ডেজার্ট বানাবেন ভাবছেন? এত ভাবনা কিসের? আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ব্র্যান্ড নিউ একটি ডেজার্টের রেসিপি। ডেজার্টের নাম হলো মধুপুলি। যাকেই বানিয়ে খাওয়াবেন সে করবে আপনার সাথে কোলাকুলি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। মধুপুলি বানানোর জন্য আমি প্রথমে একটি প্যানে দিয়ে দিলাম 2 কাপ লিকুইড দুধ। দুধে দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এবার গুঁড়া দুধ আর দুধ একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। এইদিকে আমি 1/4 কাপ আতপ চাল 10 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আপনার ইচ্ছে করলে এখানে আতপ চালের পরিবর্তে চিনি গুঁড়া পোলাওয়ের চালও ব্যবহার করতে পারবেন। আর যদি হাতের কাছে কোনোটিই না থাকে তাহলে ভাত খাওয়ার চালও ব্যবহার করতে পারবেন। এবার আমি এই চালগুলোকে অল্প একটু পানি দিয়ে কোর্সলি ব্লেন্ড করে নিব। দেখতেই পাচ্ছেন আমি চালগুলোকে সম্পূর্ণ ব্লেন্ড করে পেস্ট করিনি, হালকা দানাদার রেখেছি। এবার এই চালের পেস্টটা দুধে অ্যাড করে দিলাম। এবার চুলার মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে ক্ষীরটাকে রান্না করতে থাকবো ঘন হয়ে যাওয়া পর্যন্ত। রান্না করতে করতে চালগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে আর ক্ষীরটাও অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার দিয়ে দিলাম 1/4 কাপ চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করতে পারেন। এখন ক্ষীরটাকে আরো 5 মিনিটের মতো রান্না করে নিব। দেখতেই পাচ্ছেন ক্ষীরটা অনেকটাই ঘন হয়ে আঠালো হয়ে এসেছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামানোর পর যখন ক্ষীরটা ঠান্ডা হয়ে যাবে তখন আরেকটু ঘন হয়ে যাবে। আমি একটি বড় পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে উপরে একটি স্ট্রেনার বসিয়ে দিয়েছি। এবার স্ট্রেনারে দিয়ে দিলাম 12 পিস পাউরুটি। এবার এই পাউরুটিগুলোকে 2 মিনিটের মতো স্টিম করে নিব। এতে করে পাউরুটিগুলো খুব বেশি সফট হয়ে যাবে আর পরবর্তীতে কাজ করার সময় ভেঙে যাবে না। পাউরুটিগুলো স্টিম করা হয়ে গিয়েছে, এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন আমি পাউরুটিগুলোর সাইডের ব্রাউন অংশগুলো কেটে ফেলে দিব। আসলে ফেলে দিব না, আমি পরবর্তীতে এই ব্রাউন অংশগুলো দিয়ে ব্রেড ক্রাম্বস তৈরি করে নিই। সবগুলো পাউরুটি কাটা হয়ে গিয়েছে। এবার একটি ব্রেড স্লাইস একটি বেলুনের সাহায্যে বেলে ফ্ল্যাট করে নিচ্ছি। মাঝখানে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা ক্ষীর। আঙুলের সাহায্যে পাউরুটির চারিদিকে পানি লাগিয়ে দিচ্ছি যেন পাউরুটিগুলো খুব সুন্দরভাবে সিল হয়ে যায়। এবার পাউরুটির 2 কোণা একসাথে মিলিয়ে একটা ত্রিভুজের মতো শেপ দিয়ে দিব। একটি রাউন্ড শেপের কুকি কাটারের সাহায্যে আমি পাউরুটি থেকে একটি পুলি কেটে বের করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে এমন কোনো কুকি কাটার অ্যাভেলেবেল না থাকলে আপনারা এখানে যে কোনো স্টিলের গ্লাস বা বাটিও ব্যবহার করতে পারেন। এবার মুখটাকে আঙুলের সাহায্যে চেপে চেপে খুব ভালোভাবে বন্ধ করে দিব যেন ভিতর থেকে ফিলিংটা বেরিয়ে না আসে। দেখলেন তো কত ইজিলি তৈরি হয়ে গেল একটা পারফেক্ট শেপের পুলি। আমি আপনাদেরকে আরেকটি ব্রেড পুলি তৈরি করে দেখাচ্ছি। এটা তৈরি করা খুবই বেশি ইজি, যে কেউ একবার চেষ্টা করলেই খুব অল্প সময় তৈরি করে নিতে পারবে। দেখতেই পাচ্ছেন পাউরুটিগুলোকে 2 মিনিটের মতো ভাপ দিয়ে নেওয়ার ফলে স্কিনটা কতটা বেশি স্মুথ আছে, একদমই ফেটে যাচ্ছে না। আমার সবগুলো মধুপুলি তৈরি করা হয়ে গিয়েছে। আমি যতটুকু ক্ষীর তৈরি করেছিলাম ততটুকুতে আমি 12টি মধুপুলি বানিয়েছি। আমি পাউরুটির ভিতর ক্ষীরের ফিলিংটাকে একদম ঠেসে ঠেসে ভরে নিয়েছি। আপনারা যদি আরেকটু কম করে ফিলিং দেন তাহলে আরো বেশি মধুপুলি তৈরি হবে। এবার মধুপুলিগুলোকে ভাজার পালা। সেই জন্য একটি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। ঘিটা হালকা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম মধুপুলি। এবার চুলার লো ফ্লেমে মধুপুলিগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব। এখানে ঘিয়ের পরিবর্তে তেলও ব্যবহার করা যাবে, কিন্তু ঘি ব্যবহার করলেই টেস্ট বেশি ভালো আসবে। মধুপুলিগুলোতে খুব সুন্দর একটা লাইট গোল্ডেন কালার চলে এসেছে। এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। আপনারা ইচ্ছে করলে কিন্তু এগুলোকে এই অবস্থায়ও খেয়ে নিতে পারবেন, খেতে একদম দুর্দান্ত লাগবে। আমি আপনাদেরকে আবার শুনিয়ে দিচ্ছি যে পুলিগুলো বাহির থেকে কতটা বেশি ক্রিস্পি হয়েছে। এবার একটি প্যানে দিয়ে দিলাম 2 কাপ লিকুইড দুধ, 2 টেবিল চামচ গুঁড়া দুধ আর 3 টেবিল চামচ চিনি। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে দুধে একটি বলক তুলে নিব। আমি একটি গ্লাসে 1/4 কাপ দুধ আলাদা করে রেখেছিলাম। এবার এই দুধে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার আর দুধ একসাথে খুব ভালোভাবে মিক্স করে একটি মিক্সচার তৈরি করে নিব। এবার এই কাস্টার্ড পাউডারের মিক্সচারটাকে দুধে অ্যাড করে দিচ্ছি। এক হাত দিয়ে অ্যাড করব, আরেক হাত দিয়ে অনবরত নাড়তে থাকবো যেন দলা পাকিয়ে না যায়। এবার এই মালাইটাকে আরো 2 মিনিটের মতো রান্না করে নিব। যেহেতু এখানে কাস্টার্ড পাউডার অ্যাড করা হয়েছে তাই 2 মিনিটের মধ্যেই মালাইটা ঘন হয়ে আসবে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিব। চুলাতে এর থেকে বেশি ঘন করা যাবে না, তাহলে পরবর্তীতে নামানোর পর বেশি ঘন হয়ে যাবে। এবার গরম গরম মালাই আগে থেকে ভেজে রাখা মধুপুলির উপর ঢেলে দিলাম। ডেজার্টটা দেখতে কতটা বেশি লোভনীয় লাগছে, তাই না? আপনার ঘরে পড়ে থাকা পুরনো পাউরুটি দিয়েও আপনি এই মজাদার ও আকর্ষণীয় ডেজার্টটি তৈরি করতে পারবেন। উপর থেকে কিছু পেস্তা বাদাম দিয়ে ডেকোরেশন করে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল ক্রিমি ইয়াম্মি মুখে লেগে থাকার মতো মধুপুলি।
ডেজার্টটা বানাতে একদমই কম খরচ হয়, সময়ও একদম অল্প লাগে, কিন্তু খেতে একদমই দুর্দান্ত। একটা বা দুটো খেয়ে মন ভরবে না, ইচ্ছে করবে পুরো প্লেটই খেয়ে নেই। এই মধুপুলি ডেজার্টটি খাওয়ার সময় মনে হবে আপনি কোনো দামি ডেজার্ট খাচ্ছেন, এটা এতটাই বেশি মজাদার। যে কোনো উৎসব বা আয়োজনে আপনারা খাবার টেবিলে শুধু এই ডেজার্টটা বানিয়ে রাখলে আর কিছুই লাগবে না। ডেজার্টটা খুবই বেশি হেলদি, চিনির পরিমাণও খুবই কম ব্যবহার করা হয়েছে, তাই বাচ্চাদের খাওয়ানোর জন্য খুবই পারফেক্ট একটা খাবার। আমার তো হাতই থামছে না, ইচ্ছে করছে খেতেই থাকি। এই ঈদে যদি আপনারা কোনো ভিন্ন ধরনের ডেজার্ট আইটেম বানাতে চান, তাহলে এই মধুপুলিটা অবশ্যই বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।